হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। চলো আজকে আমার বড় মাসির বাড়ি দিয়ে তোমাদের ঘুরিয়ে আনি। আমার মাসির বাড়ি হলো চাঁদপাড়া। আর যারা প্রকৃতি ভালোবাসো, সবুজ ভালোবাসো, তাদের জন্যই এই ভিডিওটা। দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার দৃশ্য সেই ছোটোবেলায় বইয়ে পড়েছি, আর যখন মাসির বাড়ি যাই তখনই এর দর্শন হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। ইবু সোনা, আমি আর ইবুর মামা আমরা তিনজনে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর ইবুর বাবা গেছে একটু বাইরে, রাঁচিতে অফিসের কাজে, তাইও যেতে পারেনি। এই যে আমরা হেঁটে এখন আমাদের বিশ্বাস ভাণ্ডার থেকে ভ্যান পেয়ে গেছি, ভ্যানে করে যাচ্ছি। আর আমার ভ্যান চড়তে খুব 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 ভাল লাগে, কারণ চারদিক দিয়ে হাওয়া লাগে। আর এখন স্টেশনে পৌঁছে গেছি, ভাই গেছে টিকিট কাটতে, আর আমরা বসে আছি। এখনও আমাদের ট্রেন আসেনি, তার জন্য একটু অপেক্ষা করছি। আর ওয়েদারটাও কীরকম বলবো তোমাদের, একদিকে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আর পচা গরম তার সাথে। ট্রেন এসে গেছে, আর এখন আমরা ট্রেনে উঠে গেছি। সিট পাইনি, তাই দাঁড়িয়ে আছি। এই যে এরকম আজকে ভিড় আছে হালকা, এটা শনিবারের ভিডিও। আর অনেক স্টেশন দাঁড়ানোর পর, অনেকগুলো স্টপেজ যাওয়ার পরে আমরা সিট পেয়েছিলাম আর বসে পড়েছি। আর এখন জানলা দিয়ে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। সবথেকে বেশি তো এই আকাশটাকেই সুন্দর লাগছে। আর এতটা রাস্তা যাওয়ার পরে মাত্র শুধু এই কী বলে এটা, আমলকি উঠেছে, আর কিছুই ওঠেনি ট্রেনে। এখন হকারদের ওটার একটা নিয়ম বানিয়ে দিয়েছে হয়তো, সেই জন্য ইবুসোনা হাসছে আর লজ্জা পাচ্ছে। আর আমরা আমলকিটা খেয়ে নিলাম। আর আমি না কথা বলতে বলতে ভুলে যাই, দেখো আমলকি বলবো সেটা ভুলে গেছি। আমসত্ত্ব, আম, এই ওই সেই মনে পড়ছে, তারপরে মনে পড়লো যে ওটা তো আমলকি। কী অবস্থা আমার। এখন চাঁদপাড়া স্টেশন এসে পড়েছে, আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। আর এইদিকে দেখো যত দোকান ছিল স্টেশনের উপরে, সেগুলো অলরেডি ভেঙে দিয়েছে। এইদিকে একটু বেশিই তাড়াতাড়ি ভেঙে দিয়েছে। আর এই দেখো স্টেশনের উপরে কাশফুল হয়েছে। আর এই দেখো একটা হলুদ বড় ফুল গাছ, কাঞ্চন ফুল না কি বলে সেই। আর এই যে স্টেশনে হালকা লোকজন আছে, হয়তো শনিবার তো তাই। আর আমরা ট্রেনটা ধরেছিলাম 9:12। এই যে ইবুসোনা আর আমি যাচ্ছি, আর ভাই ভিডিও করছে। চলো এখন আস্তে আস্তে গিয়ে মিষ্টি নিয়ে নেব, কারণ খালি হাতে কোথাও যাওয়া যায় না। দাদারা সবাই, মাসিরা সবাই বারণ করেছিল কিছু নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তা বললে কি হয়। এখান থেকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এইটা আমার মামার বাড়ি, ছোটো মামার, আর এটা আমার দাদার বউ, আমার ছোটো মামার ছেলের বউ। আর এটা ভাইপো, আমার মিষ্টি বৌদি। বৌদি আমার থেকে বয়সে ছোট, সম্পর্কে বড়। ভাইপো এখানে খুব মজা করে স্নান করছে, আর আমি একটু ওর ভিডিও করে নিচ্ছি এই সুযোগে। আর আমার দাদার পাখির ব্যবসা, আরও অনেক কিছুরই, কুকুরদের খাবার, বিড়ালদের খাবার, এইসব অনেক কিছুই আছে। যাই হোক, ওর তো দোকানটা ছিল স্টেশনের উপরে, এখন দোকানটা ভেঙে দিয়েছে, তাই ও বাড়ি থেকেই যতটা পারছে করছে। আর দোকান খুঁজছে, এখনও দোকান পেয়ে ওঠেনি। এখানে কত রকম পায়রা, লাভবার্ড, বদ্রি পাখি, অনেক রকমই পাখি আছে। পাখিগুলো খুব সুন্দর। আমারও পাখি পোষার খুব শখ, কিন্তু এখনও পোষা হয়ে ওঠেনি। একটা কুকুর আছে, তারপর মেয়ে পড়াশোনা করে, এই জন্য। এই যেটা আমার মামাদের বাড়ি। আর এইটা দেখো কি সুন্দর একটা উনান মাটির। চলো এখন মাসির বাড়ি যাই। এইটা হচ্ছে আমার মাসির বাড়ি যাওয়ার রাস্তা। ওখান থেকে 10 মিনিট হাঁটলে আমার মাসির বাড়ি পৌঁছে যাওয়া যায়। আর বললাম না বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু জল কাদাও আছে। আর এই গাছটার নাম জানো তোমরা? এটাকে বলে পাতাবাহার। হয়তো অনেকে জানো, আর অনেকে নাও জেনে থাকতে পারো। আগে যখন গরমের ছুটি পড়তো, বিয়ের আগে, তখন স্কুলে যখন পড়তাম, তখন তো ছুটি পড়লেই চলে আসতাম মাসির বাড়ি। আর কি মজা হতো, আর কতদিন থাকতাম মাসির বাড়ি। গরমের সময় আসলে কারেন্টটা একটু বেশিই যায়, কিন্তু তাতেও অনেক মজা আছে। আর ওই বাড়িটা যেটা দেখালাম, ওটা হচ্ছে আমার মাসির ছোট ছেলের বাড়ি, আর এটা বড় ছেলের। কেন বলো তো বললাম যে কারেন্ট গেলেও মজা আছে গরমে এসে, কারণ আম, কাঁঠাল অনেক কিছু হয়, খেয়ে উঠতে পারবে না, এত আম আর এত কাঁঠাল। দেখো এখনও কত বড় বড় কাঁঠাল ধরে আছে গাছে, যেন মনে হচ্ছে এক একটা গদা। এটা দিয়ে যদি কারোর মাথায় মারে, মনে হয় মাথা ফেটে যাবে। কি বিশাল কাঁঠাল।
আর এখন আমি কাঁঠাল খেতে পারি না, কাঁঠাল খেলেই আমার বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, ওই জন্য কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছি। আর আগে তো বলতে গেলে আমি মনে হয় হাফ, এই বড় কাঁঠাল নাই ছোটোগুলোর হাফ খেয়ে নিতে পারতাম, এরকমই ব্যাপার। এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলের বাড়ি, আর এইদিকে হচ্ছে বড় ছেলের বাড়ি, দেখাবো সেটাও। আগে তোমরা কাঁঠালটা দেখো, আর কেউ নিতে চাইলে কমেন্টে বলো, আমি হোম ডেলিভারি করে দেবো। এই যে আমি একটু ঘুরে পুরো ভিডিও করে নিলাম, গাছের মাথাগুলো দেখালাম। এই যে এটা হচ্ছে বদ্দার বাড়ি, মাসির বড় ছেলের বাড়ি, আর এটা মাসিদের রাধা গোবিন্দর মন্দির। এই দেখো আমি উপর থেকে আবার এই মন্দিরের একটু ভিডিও করেছি। চলো এখন ভেতরে নিয়ে গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করাই। এই যে রাধাকৃষ্ণ, পিতলের কত বড় ঠাকুর, মহাদেবও আছে, জগন্নাথও আছে, অনেক ঠাকুরই আছে, আবার মা সরস্বতীও আছে। মুখটা খুব মিষ্টি, কিন্তু আমার জামা কাপড় তো বাইরের থেকে এসেছি, তারপর খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমি মন্দিরের ভেতরে ঢুকিনি। যাই খাই মানে চা বিস্কুট এই সেই তো বাড়ি দিয়ে খেয়ে এসেছিলাম, সেই জন্য আর ঢুকলাম না, বাইরের থেকেই ভিডিও করলাম। এই যে এটা কত বড় মা সরস্বতী ঠাকুর, জগন্নাথ, রাধা কৃষ্ণ, এই যে তারকেশ্বরের ঠাকুর, অনেক ঠাকুর আমার মাসিদের। ছোদ্দার বাড়ি এসেছি, এটা ছোদ্দার মেয়ে, আর এটা তো মাম্মা নাতি, মানে আমার ওই দাদার ছেলে, আর এটা আরেকটা ওর বান্ধবী। বান্ধবী বলতে এই বোন মানে ভাইজির বান্ধবী হয়। আর এটা ইবুসোনা। ওরা কি লজ্জা পাচ্ছে দেখো, ওরা এখানে বসে বসে টিভি দেখছে। বাচ্চারা একটু কার্টুন পেলে আর কি চাই ওদের। আর এখানে দেখো সূর্য এই ডগিগুলোকে আদর করছে, চটকাচ্ছে। ও যেরকম, ওকে কুকুররা খুব ভালোবাসে, যেখানেই যায় লেজ নাড়াতে থাকে। আসলে ওকে ছোটোবেলায় দুবার দুবার কুকুরে কামড়েছে, তো ওই জন্যই মনে হয় বুঝে গেছে, ওদেরই দলের লোক। আর এই যে আমার বড় বৌদি, মাসির বড় বৌমা, এটা আমার মেশোর খুব শরীর খারাপ, অসুস্থ, তাই আমরা দেখতে এসেছি হট করে। আর বৌদি এখন খাইয়ে নিয়েছে। আর এটা বড় মাসি, ভাইপোও বসেছিল। আর এটা আমার বদ্দার, ওটা বৌদি। ওখানে তো মেশোকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একটু বিরিয়ানি বানাবো, তারই মানে চলছে, এই ব্যবস্থা চলছে এখন। আর দাদার বৌদি বলছে ভিডিও করছিস কেন, ওরা খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর আমি এখন বিরিয়ানির জন্য প্রথমে বেরেস্তা বানিয়ে নেবো, তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। এই যে মাসি মেশোর ওখান দিয়ে এদিকে এসছে, আর বিরিয়ানি হয়ে গেছে। এই যে বৌদি এখন ঢেলে নিচ্ছে। আমার বিরিয়ানি খেতে খুব 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 ভালো লাগে। আর এখানে বদ্দার ছেলে, ছোদ্দার মেয়ে, সবাই মিলে আমরা এখন বসে পড়েছি। আমি পরে খেয়েছি, বাচ্চাদের আগে দিয়েছি। আমি পেঁয়াজ বিতরণ করছি, বৌদি সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে লাবণ, আমার মাসি বানিয়েছে। তোমরা জানো এই লাবণ কি করে বানায়? মাসির হাতে লাবণ খাবো এখন ওদের ছাদে চলে এসেছি। ছাদের দিয়ে চারদিকের ভিউটা তোমাদের দেখাবো, দেখো তোমরা একটু। এই দেখো কত গাছ, আমার না গাছ খুব 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 ভাল লাগে। ওই জন্যই হয়তো তোমরা বোর হয়ে যেতে পারো, সবার তো সব কিছু ভাল লাগে না, আমার কিন্তু খুব ভাল লাগে। তার জন্যই আমি সবসময় গাছপালা দেখলে ভিডিও বানাতে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন ভাইজি এসে গেছে ইবুসোনাকে খুঁজতে। এখন ওদের দুজনকে আমি একটু ফোনটা দিয়েছিলাম মাঠের থেকে ভিডিও বানিয়ে আনতে। আর একবার ইচ্ছা আছে শীতকালে আসবো, এখানে তখন সর্ষে চাষ হয়, তো আরও অনেক কিছু হয়, কী যে ভালো লাগে সর্ষে ক্ষেত দেখতে। এখন তো সর্ষে নেই, কিন্তু যা আছে সেইটারই ভিডিও বানিয়ে আনতে বলবো। আর এই দেখো কত বড় নারকেল আর ডাব হয়েছে। এখন তো নারকেল আর ডাব অত পাওয়া যায় না, আমরা কিনে খাই, বেশিরভাগ জনই তাই করে। আর দামও অনেক। আর জানো এটা মাসিদের ঘরের পেছন, এখানে আগে শিয়ালের ডাক শোনা যেত, আর অনেক শিয়াল থাকতো। আমি মাসির মুখে শুনেছি ছোট ছোট বাচ্চাদের বেড়ার ঘর থাকতো, তো অনেক সময় তুলে নিয়ে চলে যেত মুখে করে। এই যে এবুসোনা আর ওর ওই দিদি, মানে আমার ভাইজি, ওরা দুজন মিলে এখন গেছে ভিডিওটা করে এনে দিয়েছে। আমি যাইনি, আমি ঘরেই ছিলাম। মামি আর আমার ছোটো মামিও এসেছিলো, দেখালাম তো তোমায় আগে ওদের বাড়ি। তখন মামি স্নান করছিল, তাই মামির আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমি মামি মাসি ওদের সাথে গল্প করছিলাম।
আর ওদের দুজনকে আমি ভিডিওটা শ্যুট করে এনে দিতে বলেছিলাম। চলো এবারে তোমরা শুধু দেখো, মানে এত সুন্দর লাগছে আকাশটা, কি বলবো, আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এখানে যদি মানে যারা কবিতা লিখতে পারতো তারা কেউ যদি থাকতো কত না কবিতা বানিয়ে নিত। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো, একটুখানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আরও এগিয়ে যেতে পারি, আরও মনে জোর আসে নতুন ভিডিও করার। প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা তো অনেকেরই ভিডিও দেখো, বড় বড় ক্রিয়েটারেরও ভিডিও দেখো, কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারদের একটু সাহায্য করলে কি হয় তোমাদের, তোমরা যদি একটা লাইক দাও কমেন্ট করো, এতে তো তোমাদের পয়সা কাটবে না বলো, এতে তো আমাদের একটুকুনি যদি তোমাদের জন্য কারোর যদি হেল্প হয়, ভালো হয়, সেটা তো ভগবানের একটা আশীর্বাদ রূপেই পাও বলো। আর এটা আমার ছোট্টার বড় ছেলে, এখন এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছে। কাউকে হেল্প করলে কোনো দিন ক্ষতি হয় না, উল্টে ভগবান আশীর্বাদ করবে, তোমরা যে যেই ধর্ম মানো আরও ভালোবাসবে। সেই জন্যই ভিডিও দেখে চলে যেও না, স্কিপ করে করে দেখো না, প্লিজ পুরো ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আরও অনেক ভিডিও তোমাদের জন্য আমি করে আনবো। যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি ফের পাখির এই ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা সবাইকে। আর ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে।